বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করি। আপনার জন্মের আগেই যদি কেউ আপনার নামে একটা চিঠি লিখে যায়, তাহলে সেই চিঠিতে কি লেখা থাকতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আমি আজ যে গল্পটা আপনাদের বলতে যাচ্ছি, সেখানে ঠিক এমনটাই ঘটেছিল। আর বিশ্বাস করুন, চিঠিটা পড়ার পর শুধু গল্পের ছেলেটাই নয়, আমি নিজেও অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি। গল্পের শুরু একটা ছোট্ট গ্রাম থেকে। গ্রামটার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। নদীর ঘাটে পড়েছিল একটা পুরনো কাঠের নৌকা। নৌকাটা বহু বছর ধরে কেউ ব্যবহার করত না। গ্রামের মানুষ বলতো, রাতে নাকি নৌকাটার কাছে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়, তাই কেউ সেখানে যেত না। কিন্তু গ্রামের এক দরিদ্র ছেলে প্রতিদিন বিকেলে সেখানে যেত। ছেলেটার নাম ছিল আরিফ। আরিফের বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। আরিফও ছোটবেলা থেকেই মাকে সাহায্য করত। একদিন বিকেলে আরিফ নদীর ধারে বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই পুরনো নৌকার দিকে। নৌকার ভেতর থেকে যেন কিছু একটা চকচক করছে। আরিফ ধীরে ধীরে নৌকার কাছে গেল। তারপর যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। নৌকার মেঝের একটা কাঠ আলগা হয়ে আছে। সে কাঠটা সরাতেই নিচে দেখা গেল একটা পুরনো লোহার বাক্স। আর বাক্সের ওপর খোদাই করা ছিল মাত্র একটি নাম, আরিফ। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। সে চারপাশে তাকাল। কেউ নেই। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। দূরে কয়েকটা পাখি ডাকছে। আরিফ বাক্সটা হাতে তুলে নিল। বাক্সটা অনেক পুরনো। তালাটা মরিচা ধরে গেছে। অনেক চেষ্টা করেও খুলতে পারছিল না। শেষ পর্যন্ত একটা পাথর দিয়ে তালায় আঘাত করতেই ঠক, তালা খুলে গেল। আরিফ বাক্সের ঢাকনা তুলল। ভেতরে ছিল একটা পুরনো ছবি, একটা ছোট্ট কাপড়ের টুকরো, আর একটা চিঠি। চিঠিটা কাপড় দিয়ে জড়ানো ছিল, আর চিঠির ওপরে লেখা, আরিফের জন্য। আরিফের হাত কাঁপতে শুরু করল। সে চিঠিটা খুলতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে একজন বৃদ্ধের কণ্ঠ শুনতে পেল, ওটা খুলিস না। আরিফ ভয়ে পিছনে ফিরে তাকাল। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের মুখে আতঙ্ক। তিনি ধীরে ধীরে বললেন, এই বাক্স তুই কোথায় পেলি? আরিফ বলল, নৌকার নিচে। বৃদ্ধ কিছুক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুই জানিস না, এই বাক্সের সঙ্গে তোর পরিবারের একটা পুরনো রহস্য জড়িয়ে আছে। আরিফ অবাক হয়ে বলল, আমার পরিবারের? বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ। তারপর তিনি এমন একটা কথা বললেন, যা শুনে আরিফের বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল। এই চিঠিটা লেখা হয়েছিল তোর জন্মের আগেই। আরিফ হতবাক। আমার জন্মের আগে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কিন্তু আমার নাম তো আরিফ। আমার জন্মের আগে কেউ কিভাবে আমার নাম জানবে? বৃদ্ধ চুপ করে গেলেন। তারপর বললেন, সব প্রশ্নের উত্তর আজ তুই পাবি না। আরিফ বলল, কিন্তু আপনি জানেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি অনেক কিছু জানি, কিন্তু সবকিছু বলা আমার জন্য সহজ নয়। আরিফ চিঠিটা শক্ত করে ধরে বলল, আমি সত্যিটা জানতে চাই। বৃদ্ধ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তোর মাকে জিজ্ঞেস কর। আরিফ চমকে গেল। আমার মাকে? হ্যাঁ, কিন্তু সাবধানে জিজ্ঞেস করবি, কারণ কিছু পুরনো স্মৃতি মানুষকে আনন্দ দেয় না, কষ্ট দেয়। বৃদ্ধ চলে গেলেন। আরিফ বাক্সটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তার মাথায় তখন একটাই প্রশ্ন, আমার জন্মের আগে আমার নামে চিঠি কে লিখেছিল? বাড়িতে ফিরে আরিফ দেখল তার মা রান্না করছেন। সে কিছু না বলে বাক্সটা মায়ের সামনে রাখল। মা বাক্সটা দেখেই থমকে গেলেন। তার হাত থেকে চামচটা পড়ে গেল। আরিফ বলল, মা, তুমি এই বাক্স চেনো? মা কোনো উত্তর দিলেন না। আরিফ আবার বলল, মা। মা ধীরে ধীরে বাক্সটার কাছে গেলেন। ছবিটা হাতে তুলে নিলেন। ছবিটা দেখে তার চোখে পানি চলে এল। আরিফ বলল, এই ছবিতে কে? মা ছবিটা বুকে চেপে ধরে বললেন, এটা তোর বাবা। আরিফ অবাক হয়ে গেল। সে বাবার ছবি খুব কমই দেখেছিল। তারপর মায়ের চোখ পড়ল চিঠিটার ওপর।
মা কাঁপতে কাঁপতে বললেন, এই চিঠি তুই কোথায় পেলি? আরিফ সব ঘটনা বলল। মা চুপ করে বসে রইলেন। তারপর বললেন, বাবা, তুই কি সত্যিটা জানতে চাস? আরিফ বলল, হ্যাঁ মা। মা চোখ মুছে বললেন, তাহলে আজ তোকে এমন একটা কথা বলবো যেটা এত বছর ধরে আমি লুকিয়ে রেখেছি। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। আরিফ মায়ের দিকে তাকিয়ে রইল। মা বললেন, তোর বাবা মারা যাওয়ার আগে এই চিঠিটা লিখেছিল। আরিফ স্তব্ধ হয়ে গেল। কিন্তু বাবা তো আমার জন্মের আগেই মারা গিয়েছিল। মা মাথা নাড়লেন। হ্যাঁ, আরিফ বলল, তাহলে আমার নাম কিভাবে লিখল? মা বললেন, তোর বাবা বলেছিল আমাদের যদি ছেলে হয় তার নাম হবে আরিফ। আরিফের চোখে পানি এসে গেল। মা বলতে লাগলেন, তোর বাবা জানতো তার জীবন হয়তো বেশি দিন থাকবে না। একদিন রাতে সে আমাকে বলেছিল, যদি আমাদের ছেলে হয় তাকে বলবে আমি তাকে খুব ভালোবাসতাম, আর যদি আমি না থাকি তাকে মানুষ করে তুলো, তাকে কখনো অন্যায়ের পথে যেতে দিও না। আমি জিজ্ঞেস করেছিলাম, আর যদি মেয়ে হয়? তোর বাবা হেসে বলেছিল, তাহলে তার নাম তুই রাখবি। কিন্তু তুই ছেলে হয়ে জন্ম নিলি, আর তোর বাবা তখন পৃথিবীতে নেই। আরিফ চুপ করে মায়ের কথা শুনছিল। তারপর মা চিঠিটা তার হাতে দিয়ে বললেন, এবার তুই নিজেই পড়। আরিফ ধীরে ধীরে চিঠিটা খুলল। চিঠির কাগজ পুরনো হয়ে গেছে, কালির দাগ কিছুটা ফিকে, কিন্তু শব্দগুলো এখনো পরিষ্কার। চিঠিতে লেখা, আমার ছেলে, তুই যখন এই চিঠি পড়বি তখন হয়তো আমি তোর পাশে থাকব না, হয়তো তুই আমাকে কখনো দেখিসনি, কিন্তু মনে রাখিস, মানুষকে দেখলেই ভালোবাসা হয় না, কখনো কখনো না দেখেও ভালোবাসা যায়। আমি জানি না তুই কেমন হবি, তবে একটা অনুরোধ, গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু মানুষের বিশ্বাস হারানো লজ্জার। জীবনে টাকা কম থাকতে পারে, কিন্তু সততা যেন কখনো কমে না যায়। কেউ তোকে ছোট করলে তুই তাকে ছোট করিস না, কেউ তোকে সাহায্য করলে সেটা ভুলিস না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোর মাকে কখনো একা ছেড়ে যাস না, কারণ তুই যখন এই পৃথিবীতে আসবি তখন তোর মা হবে তোর প্রথম পৃথিবী। চিঠির শেষ লাইনে লেখা ছিল, একদিন তুই এই নদীর ধারে আসবি, তখন হয়তো এই চিঠিটা তোর হাতে পৌঁছাবে। আরিফ চিঠিটা পড়ে কাঁদতে লাগলো, কিন্তু তার মাথায় তখন আরো বড় প্রশ্ন, বাবা কিভাবে জানতেন যে আরিফ একদিন নদীর ধারে আসবে? পরদিন সকালে আরিফ সেই বৃদ্ধের কাছে গেল, বৃদ্ধকে সব বলল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোর বাবা আমার বন্ধু ছিল। আরিফ অবাক হয়ে গেল, আপনি আমার বাবাকে চিনতেন? খুব ভালোভাবে। বৃদ্ধ বললেন, তোর বাবা জানো তার শরীর ভালো নেই, তাই সে আমার কাছে একটা অনুরোধ করেছিল। কি অনুরোধ? সে বলেছিল, যদি কোনোদিন তোর ছেলে এই নৌকার কাছে আসে তাহলে তাকে বাক্সটা দিয়ে দিস। আরিফ বলল, কিন্তু আপনি তো আমাকে বাক্সটা দেননি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, কারণ আমি জানতাম না তুই কবে আসবি। তাহলে আমি প্রতিদিন এই নৌকার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু বাক্সটা কোথায় রাখা হয়েছিল সেটা আমি জানতাম না। আরিফ অবাক হয়ে বলল, আপনি জানতেন না? বৃদ্ধ মাথা নাড়লেন, না, তোর বাবা শুধু বলেছিল সময় হলে বাক্সটা নিজেই তার কাছে পৌঁছে যাবে। আরিফের শরীর শিউরে উঠল। কয়েকদিন পর আরিফ সিদ্ধান্ত নিল সে বাবার কথা অনুযায়ী জীবন গড়বে। সে গ্রামের কয়েকজন দরিদ্র শিশুকে পড়াতে শুরু করল, নিজে কম খেয়েও তাদের খাতা কিনে দিত। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তাকে বললেন, তুই এত কষ্ট করিস কেন? এতে তোর কি লাভ? আরিফ হাসল। তার বাবার চিঠির কথা মনে পড়ল। সে বলল, সব কাজ লাভের জন্য করতে হয় না, কিছু কাজ মানুষের জন্য করতে হয়। ধনী লোকটি কিছু বললেন না, কিন্তু কয়েকদিন পর তিনিও গ্রামের স্কুলে সাহায্য করতে শুরু করলেন। আরিফ বুঝতে পারল, একজন ভালো মানুষের কাজ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। বছর কেটে গেল, আরিফ বড় হল, তার নিজের একটা ছোট ব্যবসা হল। সে মাকে আর কাজ করতে দিল না। একদিন মা বললেন, বাবা, তোর বাবা যা চেয়েছিল তুই তার চেয়েও বেশি করেছিস। আরিফ মায়ের হাত ধরে বলল, মা, আমি কিছুই করিনি, তুমি আমাকে মানুষ করেছ। মা হাসলেন।
মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সফলতা। আরিফ বলল, মা, বাবার চিঠিটা আমি সারা জীবন রেখে দেব। মা বললেন, চিঠিটা রাখিস, কিন্তু তার চেয়েও বেশি করে তার কথাগুলো রাখিস। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা পুরনো চিঠির গল্প নয়, এটা আমাদের জীবনের একটা আয়না। আমরা অনেক সময় ভাবি সফলতা মানেই টাকা, বড় বাড়ি, দামি ফোন, ভালো চাকরি, কিন্তু সত্যিকারের সফলতা হলো মানুষের বিশ্বাস অর্জন করা, বাবা মায়ের মুখে হাসি ফোটানো, কাউকে বিপদে সাহায্য করা, আর নিজের বিবেকের কাছে সৎ থাকা। আপনি হয়তো আজ খুব গরিব, হয়তো আপনার হাতে টাকা নেই, হয়তো আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না, তবুও হতাশ হবেন না, কারণ জীবনে টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায়, কিন্তু চরিত্র হারালে সেটা ফিরে পাওয়া অনেক কঠিন। আর একটা কথা মনে রাখবেন, যে মা বাবা আপনার ছোটবেলার এক একটা কান্নার সময় পাশে ছিলেন, তারা যখন বয়সে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই গল্পটা বলতে গিয়ে আমি নিজেও একটা বিষয় অনুভব করেছি। আমরা ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি যে বর্তমানের মানুষগুলোকে ভুলে যাই। আমরা ভাবি, আরেকটু টাকা হলে, আরেকটু সফল হলে, আরেকটু সময় পেলে, তারপর একদিন বুঝতে পারি, যার জন্য এত কিছু করতে চেয়েছিলাম, সেই মানুষটাই হয়তো আর আমাদের পাশে নেই। তাই ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাটা আজই বলুন। ক্ষমা চাওয়ার থাকলে আজই ক্ষমা চান, কথা বলার থাকলে আজই কথা বলুন, কারণ জীবনের সবচেয়ে বড় আফসোস অনেক সময় হয়, আরেকবার যদি সুযোগ পেতাম। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আরিফের বাবার চিঠি যদি তার জন্মের আগেই লেখা হয়ে থাকে, তাহলে বাবা কিভাবে জানলেন যে তার ছেলে একদিন সেই নৌকার কাছে যাবে? আর সেই বাক্সটা এত বছর নৌকার নিচে লুকিয়েছিল কেন? এই রহস্যের উত্তর হয়তো আছে গ্রামের সেই বৃদ্ধের কাছে, কিন্তু বৃদ্ধের কাছেও ছিল আরেকটি চিঠি, আর সেই চিঠিতে লেখা ছিল মাত্র 5টি শব্দ, আরিফকে সত্যিটা এখনো বলো না। কেন বলা যাবে না? কি সেই সত্য? আর আরিফের বাবার মৃত্যুর সঙ্গে এই রহস্যের সম্পর্ক কি? সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের গল্পের জন্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার মনে কি শিক্ষা পেলেন, সেটা কমেন্ট করে লিখবেন। আর এমন আরও আবেগপূর্ণ, রহস্যময় ও শিক্ষণীয় গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরের গল্পে যে সত্যিটা প্রকাশ পাবে, সেটা হয়তো পুরো গল্পটাই বদলে দেবে। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা,